দেখেন এক দফা এক দাবি বিএনপির আন্দোলন সমাবেশ মিছিল। সেই মিছিলে সিলেটের রেজিস্ট্রারি মাঠ থেকে তারা এই মুহূর্তে মিছিল সহকারে বের হয়েছেন এবং মিছিল পরবর্তী সমাবেশ শেষে তাদের এই মিছিল আকারে তারা আজকে এই মুহূর্তে অংশগ্রহণ করছেন। আমরা সেটা দেখার চেষ্টা করছি আপনাদেরকে সরাসরি। আজকের যে লাইভটি আছে সেই লাইভটি আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। উপস্থাপন করছি আজকের এই ভিডিওটি। আপনারা অবশ্যই সবাইকে দেখার সুযোগ করে দিন। সরাসরি আমরা আছি আপনাদের সাথে, আপনারা থাকুন আমাদের সাথে। আজকের এই সরাসরি লাইভে হাজার হাজার নেতাকর্মীদের আগমন ঘটেছে। সিলেট বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এক দফা এক দাবি নিয়ে কিন্তু তারা আজকে রাজপথে আছেন। এক দফা এক দাবি নিয়ে কিন্তু তারা রাজপথের আজকের এই মিছিল পরিবেশন করছেন। আমরা সেটি আপনাদের কাছে সরাসরি তুলে ধরার চেষ্টা করছি। ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। হাজার হাজার নেতাকর্মীরা কিন্তু এখানে রয়েছেন, আমরা সেটি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি সিলেটের রাজপথে। হাজার হাজার নেতাকর্মীরা বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন, আমরা সেটি আপনাদেরকে সরাসরি তুলে দিচ্ছি। এবং এক দফা এক দাবি নিয়ে কিন্তু বিএনপির নেতাকর্মীরা তারা মাঠে আছেন এবং মাঠে তারা তাদের দাবি নিয়ে মিছিল পূর্ববর্তী সমাবেশ সিলেটের রেজিস্ট্রারি মাঠ থেকে বের করে তারা এই মুহূর্তে আমরা সেটি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। সরাসরি আমরা আছি আপনাদের সাথে, আপনারা থাকুন আমাদের সাথে। সরাসরি আমরা বিএনপির আজকের এই বৃষ্টির মধ্যেও হাজার হাজার নেতাকর্মীদের উপস্থিতি, এটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা সারা থাকুন। সিলেট বিএনপির এক দফা এক দাবি নিয়ে তারা মাঠে কাজ করছেন, সেই ভিডিওটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। ভাই সাইড দিন। যাই হোক,
আমরা আছি সিলেটের রাজপথে এই মুহূর্তে আপনারা দেখা শুরু করে দিন। এই জমাই হাজার হাজার নেতাকর্মীরা সিলেটের রাজপথে আছেন, আমরা সেটি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। আজকের এই বৃষ্টির মধ্যেও কিন্তু বিএনপির এক দফা দাবি নিয়ে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন, আমরা সেটি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা দেশ এবং যারা যুক্ত আছেন অবশ্যই আপনারা আমাদের ভিডিও দেখছেন, আমরা দেখার চেষ্টা করছি। বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আপনারা দেখছেন আজকের কেন্দ্রীয় কর্মসূচি কে সফলের লক্ষ্যে তারা বিভিন্ন স্থান থেকে অংশগ্রহণ করেছেন এবং সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সরাসরি পুরো শহর জুড়েই কিন্তু নেতাকর্মীদের আগমন রয়েছে এবং তাদের এক দফা এক দাবি নিয়েই কিন্তু তারা মাঠে মিছিল করছেন। সিলেটের রেজিস্ট্রারি মাঠ থেকে তারা কিন্তু বের হয়েছেন এবং সিলেটের রেজিস্ট্রারি মাঠ থেকে বের হয়ে তারা সামনের দিকে যাচ্ছেন। শহরের প্রধান প্রধান সড়কগুলো তারা পরিদর্শন করছেন, আমরা সেটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। সরাসরি সেই রাস্তা আমরা আছি, আপনারা দেখেন না নেতা কর্মীরা একদম এবং রেজিস্ট্রারি মাঠ থেকে তারা মিছিল পূর্ববর্তী সমাবেশ শেষে তারা সামনে এসেছেন, আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি। আল্লাহ আসেন দেখি রে ভাই ভাই একটু দেখি। হাজার হাজার নেতা কর্মীদের উপস্থিতি এখানে রয়েছে। জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে নেতাকর্মীরা অংশগ্রহণ করেছেন। সরাসরি আমরা আছি আপনাদের সাথে, আপনারা থাকুন আমাদের সাথে। আমরা এই মুহূর্তে বন্দর বাজার অবস্থান করছি। এখানে দেখেন অনেক নেতাকর্মীরা কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সরাসরি আমরা এখানে আছি আপনাদের সাথে, আপনারা দেখেন আজকের সিলেটের অবস্থা। হাজার হাজার নেতাকর্মীরা কিন্তু এখন সিলেটের রাজপথে রয়েছেন। এদিকে এখন প্রচুর নেতাকর্মীরা রয়েছেন, আপনারা সরাসরি দেখেন। এক দফা এক দাবি নিয়ে বিএনপি আন্দোলন করছে। সরাসরি পুরো রাস্তা বন্ধ করে দিয়েছেন তারা। ইতিমধ্যে মিছিলে আসা নেতাকর্মীরা রাস্তার উপরে সবাই দাঁড়িয়ে পড়েছেন। আপনারা দেখেন কিভাবে নেতাকর্মীদের উপস্থিতি। সিলেট জেলা বিএনপি, উপজেলা বিএনপি সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কিন্তু আজকের এই এক দফা এক দাবি নিয়ে তারা রাজপথে মিছিল ও সমাবেশ করছেন। আমরা তার দৃশ্যটি আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করছি। সরাসরি আমরা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি আজকের এই ভিডিওটি। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে লিখুন। হ্যাঁ, সামনেও সরাসরি অনেক নেতা কর্মীদের আগমন করেছে। ভাই দিকে একটু দেখা দিন। অনেক নেতা কর্মীদের এটা একটা বললে আর কতটা আইব। অনেক নেতা কর্মীদের আগমন ঘটেছে, আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে মোটামুটি সিলেট বন্দর বাজার
পুরো রাস্তা জুড়েই কিন্তু তারা এই মুহূর্তে অবস্থান করছেন, গাড়ি চলাচল বন্ধ হয়ে আছে। আমরা সেটি আপনাদেরকে সরাসরি উপস্থাপন করছি আজকের সিলেটের অবস্থা। গত 3-4 দিন থেকে টানা বৃষ্টি চলতেছে, সেই বৃষ্টির মধ্যেও কিন্তু বিএনপির কর্মসূচি রয়েছে এবং সেই বৃষ্টিকে উপেক্ষা করেও কিন্তু ওয়ার্ড পর্যায়ে নেতাকর্মীরা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং ইউনিয়ন পর্যায়ে, উপজেলা পর্যায়ে, জেলা বিএনপি, মহানগর বিএনপি সহ বিএনপির অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীরা কিন্তু আজকের এই অনুষ্ঠানে মিছিল এবং সমাবেশে তারা অংশগ্রহণ করে। তাদের এক দফা এক দাবি, বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য প্রবাসে বিদেশে দিতে হবে। সেই দাবি নিয়েই কিন্তু তারা একের পর এক আন্দোলন করে যাচ্ছেন, সংগ্রাম করে যাচ্ছেন, বিভিন্ন স্লোগানে তারা মুখরিত করেছেন আজকের এই সিলেটের রাজপথ। আমরা সিলেটের রাজপথ থেকে সরাসরি আপনাদের কাছে সেটা উপস্থাপন করছি। হ্যাঁ, আপনি এদিকে আসেন, এটা ধরেন। আপনার নাম কি? জি, আমার নাম মোহাম্মদ আইনুল হক স্বাধীন, কোম্পানিগঞ্জ পূর্ব ইসলামপুর ইউনিয়নের সিনিয়র সহসভাপতি। আমি এই দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি, আর দানের শীষকে ভালোবাসি, দানের শীষের দলকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ভালোবাসি। এবং আজকে যে আমাদের দাবি, আমাদের 3 বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বিনা চিকিৎসায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এই পিছিবাসী সরকার এই সুচিকিৎসা করার জন্য সুযোগ সুবিধা দিচ্ছে না। তাই আমি আসছি একজন মায়ের জীবন বাঁচানোর জন্য। জীবন বাঁচানোর মালিক হচ্ছে আল্লাহ, কোনো মানুষ কাউকে বাঁচাতে পারে না। আমরা শুধু ওসিলা করব, মাফ করার মালিক আল্লাহ। এই সরকার এমনিতেভাবে হত্যা করার চেষ্টা করে সফল হচ্ছে না। এখন বিনা চিকিৎসায় আমাদের বেগম খালেদা জিয়াকে মেরে ফেলার জন্য পায়তারা করছে। এই পায়তারা করার সুযোগ আমরা জনগণ দেব না, বাংলার মানুষ দেবে না। আমরা মাঠে আছি, মাঠে থাকব যতদিন পর্যন্ত আমাদের দাবি মেনে না নিচ্ছে। আমাদের দাবি হচ্ছে আমাদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া, গণতন্ত্র ফিরিয়ে দেওয়া, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি লাগামহীন দরকে শিথিল করা এবং কেয়ারটেকার সরকারের মাধ্যমে, তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে সুন্দর এবং সুষ্ঠু একটা নির্বাচন উপহার দেওয়া। ধন্যবাদ আপনাদেরকে। দর্শক শ্রোতা, আমরা আছি আপনাদের সাথে, সিলেটের রাজপথে আছি। এই মুহূর্তে আপনারা দেখেন সিলেটের রাজপথের গাড়িগুলো বন্ধ আছে, কারণ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিল সহকারে তারা বের হয়েছেন এবং রাস্তা জুড়েই আছেন তারা। এখানে সিলেটের কোর্ট পয়েন্ট এলাকা থেকে সরাসরি সেটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। তো একদিকে আজকে সিলেটের বৃষ্টি হচ্ছে, টানা কয়েকদিন থেকে বৃষ্টি চলতেছে, আরেকদিকে আপনারা দেখেন সিলেটের বর্তমান রাজপথের অবস্থা। বিএনপির কেন্দ্রীয় ঘোষিত আজকে তাদের এক দফা এক দাবি নিয়ে তারা কিন্তু মাঠে তারা অবস্থান করছেন। আমরা সরাসরি সেখান থেকে আপনাদের কাছে উপস্থাপন করছি। অনেক নেতাকর্মীরা ওয়ার্ড পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, উপজেলা পর্যায়ে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা, স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদল সহ সব ধরনের নেতাকর্মীরা কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন এবং কেন্দ্রীয় কর্মসূচিকে তারা সফলের লক্ষ্যে কিন্তু তারা আজকে এই রাজপথে এসেছেন। সিলেটের রেজিস্ট্রারি মাঠে মিছিল পূর্ববর্তী আলোচনা সভা শেষে তারা কিন্তু মিছিল সহকারে রেজিস্ট্রারি মাঠ থেকে বের হয়ে শহরের সুরমা পয়েন্ট হয়ে তারা বন্দরবাজারে এসে এখানে তাদের দায়িত্বশীলদের বক্তব্যের মধ্য দিয়ে কিন্তু তাদের আজকের এই সমাবেশের সমাপ্তি তারা টেনেছেন, আমরা যতটুকু জানলাম। তো প্রিয় দর্শক, সরাসরি আমরা আজকের সিলেটের অবস্থান, আর সিলেটের রাজপথ এবং সিলেটের মূল প্রাণকেন্দ্র বন্দরবাজার অথবা জিন্দাবাজার রোড, এই এলাকা আপনারা দেখছেন যে এই মুহূর্তে হাজার হাজার নেতাকর্মীরা রাস্তার উপরে রয়েছেন এবং তাদের এক দফা এক দাবি নিয়ে কিন্তু তারা তাদের আন্দোলন বাস্তবায়নের লক্ষ্যে নিয়ে যাওয়ার জন্য কিন্তু তারা কাজ করছেন। আপনারা দেখেন মানে চতুর্পাশেই কিন্তু এই মুহূর্তে গাড়ি বন্ধ আছে এবং মোটামুটি জ্যাম আছে, জ্যাম লেগে গেছে। এই মিছিলের কারণে কিন্তু জ্যাম লেগে আছে, আমরা সেটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। এবং আজকের সিলেটের অবস্থা, এই বৃষ্টির মধ্যে টানা 4-5 দিন থেকে বৃষ্টি চলতেছে, এর মধ্যে এলোমেলো সিলেটের অবস্থা, আমরা সেটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তো অবশ্যই আমাদের ক্যামেরার সামনে আছেন, আপনারা দেখছেন, আমরা সেটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। তারা তাদের দলের স্লোগান যেটা আছে, নির্ধারিত স্লোগান খালেদা জিয়া, সেই স্লোগান তারা দিয়ে যাচ্ছেন। এবং এই রাস্তা দিয়েও কিন্তু গাড়ি চলাচল এই মুহূর্তে খুবই কম, কারণ গাড়ি আসতে পারছে না বলেই এই রাস্তাটা ফাঁকা পড়ে আছে, গাড়ি যেতে পারছে না। অনেক নেতাকর্মীরা কিন্তু রাস্তার উপরে আছেন, আপনারা দেখেন রাস্তা এই মুহূর্তে বন্ধ আছে।
সরাসরি সিলেটের রাজপথ বন্দরবাজার এলাকা জিন্দাবাজার রোড সহ আমরা কোর্ট পয়েন্ট, হাসান মার্কেট, মধুবন এই এলাকা নিয়েই কিন্তু আমরা আছি। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম, সরাসরি আপনারা আমাদের সহায়তা করুন। নেতাকর্মীদের বক্তব্য চলতেছে, তাদের যে দাবি দাবা নিয়ে তারা ইতিমধ্যে তুলে ধরছেন বিভিন্ন বক্তব্য। সরাসরি আছি আমরা মাঠে, আপনারা থাকুন আমাদের সাথে। দেখি দেখি ভাই শেষিমা, আমরা আজকে একটু শর্ট করে ভাই যেহেতু বক্তব্য দিচ্ছেন, আজকে যে দাবি আপনাদের দাবি নিয়ে আসছেন এই বিষয়ে আমাদের দাবি একটাই, এই ফ্যাসিবাদী সরকারকে বিদায় নিতে হবে এবং সংসদ বিলুপ্ত করতে হবে এবং তত্ত্বাবধানের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। কিন্তু এই সরকার বিভিন্নভাবে তালবাহানা শুরু করেছে সংবিধানের দোহাই দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন করার জন্য। বিগত 14 সালে এবং 18 সালে তারা জনগণের সাথে প্রতারণা করেছে। জনগণ জেগে উঠেছে। ইনশাআল্লাহ এই সরকারের অধীনে কোনো নির্বাচনে বিএনপি যাবে না এবং বিএনপির সমমনা কোনো দল সেই নির্বাচনে অংশগ্রহণ করবে না। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, জেলা যুবদল সভাপতি এবং নেতাকর্মীরা আরও আছেন, আমরা তাদের বক্তব্য নেওয়ার চেষ্টা করছি। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা, এবং এখানে আরও উপজেলা পর্যায়ে নেতাকর্মীরা আছেন, আমরা তাদের বক্তব্য নেওয়ার চেষ্টা করব। যাই হোক, আমরা দেখছি উপজেলা পর্যায়ে নেতাকর্মীরা আছেন, যেহেতু অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের আজকের অনেক নেতাকর্মীরা আছেন, যেটা তাদের একদম এক দাবি নিয়ে কিন্তু তাদের বাস্তবায়নের লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছেন। জেলা ভাইস প্রেসিডেন্ট একে আবুল কালাম, একে তারেক কালাম আছেন এখানে। আমরা ওনার বক্তব্য আজকে জানতে চাই যে আসলে আপনাদের দাবি কতটুকু বাস্তবায়নের দিকে যাবে বলে আশা করছেন এই আন্দোলন থেকে। ইনশাআল্লাহ, থ্যাংক ইউ, ধন্যবাদ আমাকে সুযোগ করে দেশবাসীর কাছে বলার জন্য। ইনশাআল্লাহ এই মাসের ভিতরেই আপনারা একটা রেজাল্ট দেখতে পাবেন। এই সরকার যা নির্যাতন, যা অত্যাচার, গুম করেছে তার জবাব এই মাসের ভিতরেই মানুষ দেবে। আমরা বাইরের কোনো আশা করি না। আজকে আপনারা দেখেছেন আজকের যে আমাদের এই আজকের পৌরসভা এবং আমাদের সমাবেশের কি অবস্থায় মানুষ উপস্থিত হয়েছেন, এগুলা দেখে আমাদের অত্যন্ত আনন্দিত হচ্ছে আমরা যে আগামীতে যে কোনো আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়বে। আর আমরা রাস্তায় বাইরেছি, আর ঘরে ফিরে যাব না এই সরকারের পতন না হওয়া পর্যন্ত। প্রিয় দর্শক, অনেক নেতাকর্মীরা আছেন, আসলে তাদের এক দফা এক দাবি নিয়েই কিন্তু তাদের এই আন্দোলন। জেলা পর্যায়ে বলেন, ওয়ার্ড পর্যায়ে বলেন এবং উপজেলা পর্যায়ে বলেন, সব জায়গায় কিন্তু তাদের দাবি একটা, এক দফা এক দাবি নিয়ে তারা মাঠে আছেন এবং মাঠে কাজ করছেন। সরাসরি আজকের বিএনপির নেতাকর্মীদের যে বক্তব্যগুলো আছে সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করছি। এই বয়সের মানুষ কখনো বলতে পারেনি 80 বছর, 90 বছর, 100 বছরের মানুষের আছে। যদি সঠিক চিকিৎসা দেওয়া হয়, ইনশাল্লাহ আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়া সুস্থ হবেন। আমরা আজকে সিলেটের কোর্ট পয়েন্ট থেকে জোর দাবি জানাবো, মানবাধিকার লঙ্ঘিত করেন না। বাংলাদেশের মানবাধিকার যদি লঙ্ঘিত করেন তাহলে দেশের অবস্থা খুবই খারাপ হবে। এই সরকার শেষ সরকার নয়, আরও সরকার আসবে, হয়তো বিএনপি আসুক না আসুক, কিন্তু আওয়ামী লীগ তো চিরজীবন এই দেশে শাসন করবে না। মানবাধিকার প্রতিষ্ঠিত দেশকে আপনি মানবাধিকার অপ্রতিষ্ঠিত করবেন না। যে উদ্দেশ্য নিয়ে দেশ স্বাধীন হয়েছিল, ওয়েস্ট পাকিস্তান থেকে ইস্ট পাকিস্তান হয়েছিল, এই দেশের ইস্ট পাকিস্তান, পূর্ব পাকিস্তানের মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হওয়ার জন্য যুদ্ধ হয়েছিল, রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছিল। আজকে আমাদের সেই ভোটের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দুটি স্লোগান দিয়েছেন,
ফায়সালা হবে কোথায়? রাজপথে। আর টেক ব্যাক বাংলাদেশ অর্থাৎ 1971 সালে যে উদ্দেশ্য নিয়ে যুদ্ধ করে দেশ স্বাধীন হয়েছিল সেই জায়গায় এখন ফেরত যেতে হবে, কারণ দেশ এখন 1971-এর পূর্ব অবস্থায় চলে গিয়েছে। এই জন্য টেক ব্যাক বাংলাদেশ স্লোগান এসেছে। ইনশাল্লাহ বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের মুক্তিকামী জনগণ এই বিএনপির যে কর্মসূচি এক দফা, সেই এক দফা কর্মসূচিতে শরিক হয়ে দেশের জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত করার উদারত আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম। একটা জানতে চাই, গত কিছুদিন আগে প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে বলেছেন যে বেশি কথা বললে দেশকে আগের জায়গায় নিয়ে যাবেন। রিজার্ভের অবস্থা আমরা জানি 20 বিলিয়নের নিচে নেমে গেছে, অর্থনীতিটা বলছেন, এবং দেশের যে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিচ্ছেন যে পিছনে নিয়ে যাবেন, সুতরাং এই বক্তব্যটা আসলে আপনারা কীভাবে দেখছেন? এটা তো উনি বলবেনই, কারণ দেশ তো পিছনে চলেই গেছে। আজকে উনি যেটা করেছেন, দেশের যে মাথাপিছু আয় যেটা দেখিয়েছেন, যে জনসংখ্যার জরিপ করেছেন, সেই জনসংখ্যা তো তার চেয়ে অনেক বেশি। জনসংখ্যারকে কম দেখিয়ে মাথাপিছু আয় দেখেছেন। এখন উনি বুঝতে পেরেছেন, কারণ যেভাবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপিয়ান ইউনিয়ন সহ উন্নত বিশ্বে যে সমস্ত দেশে গণতন্ত্র আছে, সেই সমস্ত দেশ বাংলাদেশের তাদের ইনভেস্ট আছে, বাংলাদেশের এই গণতন্ত্রের তারাও একটি অংশ। সেই জন্য এই গণতন্ত্র যদি থাকতে হয় তাহলে কিন্তু বাংলাদেশে সুষ্ঠু অবাধ নির্বাচন দিতে হবে। আর উনি যখন অবাধ ও সুষ্ঠু নির্বাচন দিবে না, তখন তো অবশ্যই দেশ পিছিয়ে সেই 1971-এর পরে যে অবস্থা ছিল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আসার পূর্ব পর্যন্ত যে অবস্থা ছিল, এই অবস্থায় তো দেশ চলেই যাবে। এই জন্যই তো এই কথা উনি বলছেন, কারণ উনি একতরফা নির্বাচন করতে চাচ্ছেন। এই একতরফা নির্বাচন যদি হয় তাহলে তো দেশ তো পূর্বের অবস্থায় তো চলে যাবে, এই কথাই তো উনি মিন করেছেন। পুলিশ ছাড়া আওয়ামী লীগ হিজড়া এই স্লোগানটা মূলত কি কারণে দিচ্ছেন? এটা আমরা দিচ্ছি না তো, এটা বাংলাদেশের জনগণ দিচ্ছে। বাংলাদেশের জনগণ যে স্লোগান দিচ্ছে, এই স্লোগান তো আমাদের স্লোগান, আমরা তো দিচ্ছি না, এটা জনগণ দিচ্ছে। আগামী আপনার 9 নভেম্বর হচ্ছে আপনার তফসিল ঘোষণা, এর আগে কি আপনারা সরকার প্রদান করতে পারবেন? 9 নভেম্বর তফসিল ঘোষণা হচ্ছে ইনশাল্লাহ। প্রধান নির্বাচন কমিশনার কি বক্তব্য দিচ্ছেন? চাপ আছে, সংলাপ আছে। উনি তো সরকারের যে বাইরে উনি যাওয়ার কোনো ক্ষমতা নাই। উনি সরকারের মদতপুষ্ট সার্চ কমিটির নামে একটি প্রশাসন কমিটি করে এই সমস্ত করা হয়েছে, করিয়ে তাদের আজ্ঞাবহ নির্বাচন কমিশন, এই তাদের আজ্ঞাবহ নির্বাচন কমিশন যে নির্বাচন হবে না, তাদের আজ্ঞাবহ নির্বাচন কমিশন যদি তফসিল ঘোষণা করে তাহলে সেও কিন্তু গণবিরোধী এবং বাংলাদেশের জনগণের স্বার্থের বিরোধী কাজ করবে। আমি আশা রাখি উনি বাংলাদেশের জনগণের স্বার্থের বিরোধী কাজ করবেন না, আর যদি না করেন তাহলে অবশ্যই পুরস্কৃত হবে। আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বিভিন্ন সময় বক্তব্য বলেছেন, যারা বাংলাদেশের জনগণের পক্ষে থাকবে, সিভিল প্রশাসন, পুলিশ প্রশাসন, জনপ্রশাসন, যারা বাংলাদেশের জনগণের পক্ষে থাকবে তাদের জন্য কোনো সমস্যা নেই। আর যারা বাংলাদেশের জনগণের পক্ষে থাকবে না, বাংলাদেশের জনগণের বিপরীতে অবস্থান নেবে, তাদের জন্য হয়তো সমস্যা হবে। এখন আশা রাখি প্রধান নির্বাচন কমিশনার আউয়াল সাহেব, ওনার মেধা এবং দক্ষতা, উনি যদি মেরুদণ্ডবিহীন নির্বাচন কমিশন হন তাহলে তফসিল ঘোষণা করবেন। আর উনি যদি মনে করেন এবং বুঝেন যে বহির্বিশ্বে কী যাচ্ছে, বহির্বিশ্বে যাচ্ছে বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, পার্টিসিপেটরি ইলেকশন। বিএনপির মতো একটি বিশাল দল, যে দলের সাথে যুগপৎ আন্দোলনে প্রায় 30 থেকে 32টি দল আছে, এই বড় অংশটিকে বাদ দিয়ে যদি নির্বাচন করে তাহলে তো দেশের 20% মানুষও ভোটে যাবে না, তাহলে কি সেটা গ্রহণযোগ্য নির্বাচন হবে? এই জন্যই তো আজকের প্রধানমন্ত্রী, অবৈধ প্রধানমন্ত্রী বলছেন কি, যদি ওই ধরনের নির্বাচন করেন তাহলে 20% ভোট হবে, দেশের সেই পূর্ব অবস্থায় ফিরে যাবে, এই কথাই উনি মিন করেছেন। তো আমি উদারত আহ্বান জানাবো আজকে আপনাদের মাধ্যমে নির্বাচন কমিশন প্রধান সহ সকলকে, দয়া করে দেশের জনগণের স্বার্থবিরোধী কাজ করবেন না, মেরুদণ্ডবিহীন নির্বাচন কমিশন বনবেন না। বাংলাদেশের জনগণ যেভাবে ভোট দিতে পারে সেই ব্যবস্থাটুকু করার দায়িত্ব আপনাদের, কারণ আপনাদের যে বেতন পাচ্ছেন সেই বেতনটা বাংলাদেশের সর্বস্তরের জনগণ যে সিগারেট খাচ্ছে, যে পান খাচ্ছে, তারও কিন্তু ভ্যাট এবং ট্যাক্সের টাকায় আপনারও বেতন পরিশোধ হচ্ছে। সেই হেতু বাংলাদেশের জনগণের কথা চিন্তা করে বাংলাদেশের জনগণ যেভাবে ভোট দিতে পারবে সেই ব্যবস্থাটুকু করেন। নির্বাচন কমিশনের প্রতি আহ্বান। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখলেন আমরা বিএনপির নেতাকর্মীদের বক্তব্য নেওয়ার চেষ্টা করেছি। আমরা সরাসরি তুলে ধরার চেষ্টা করলাম আজকের যে সরাসরি সিলেটের অবস্থান এবং কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি ছিল বিএনপির,
সেই বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি ঘোষণার পরে যে তারা আজকের এই মিছিল মিটিং করেছেন এবং তারা যে দাবি নিয়ে এখানে মাঠে আছেন সেই দাবিগুলো আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম। সরাসরি আজকের সিলেটের অবস্থা পরিবেশ আপনারা দেখলেন, বৃষ্টির মধ্যেও বৃষ্টিকে উপেক্ষা করেও সিলেটের রাজপথে মানুষ আছেন। অনেকেই ব্যবসা বাণিজ্যের জন্য এসেছেন, অনেকে মিছিল মিটিংয়ের জন্য এসেছেন, যে যার মতো করে চলে এসেছেন এখানে। আমরা সেখান থেকে সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করলাম। তো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেশ এবং বিদেশে যে যেখানে আছেন আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন। সবসময় সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ, সিলেটের অল টাইম এবং সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে আপনারা যুক্ত থাকবেন, সেই আশা সেই প্রত্যাশা রাখছি। পাশাপাশি আজকের রাজপথের যে অবস্থা আছে সেই মিছিলের অবস্থা আমরা আপনাদেরকে জানিয়ে দিলাম। অন্যদিকে সিলেটের রাজপথে বৃষ্টির কারণে কী পরিমাণ মানুষের আনাগোনা, যানবাহনের চলাচল সব মিলিয়েই কিন্তু আমাদের এই ভিডিওটি ছিল। তো আপনারা যারা প্রবাসে আছেন, দেশে আছেন, আপনারা দেখলেন আজকের সিলেটের অবস্থা, এটাই কিন্তু আমাদের কাছে আনন্দিত। আপনারা যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে লাইক করে সবার কাছে পৌঁছে দিবেন, সেই আশা সেই প্রত্যাশা রাখছি। তো প্রিয় দর্শক, সিলেটের আজকের দিনের অবস্থা এবং এটাই কিন্তু জানিয়ে দিচ্ছি যে সিলেটের বিভিন্ন স্থানে পানি মোটামুটি বাড়ছে। হাওড় অঞ্চলে নদীতে অল্প অল্প করে বাড়ছে এবং টানা বৃষ্টি হচ্ছে। তবে অন্য 4 দিনের পরে আজকের যে বৃষ্টিটা আছে হালকা পাতলা কিছুটা কম রয়েছে, আমরা সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের ভিডিও, ভালো থাকুন।